আমি নবীর হাদিস তাদেরকে শিক্ষা দিবে, যেন তারা আল্লাহর দিন মেনে নিয়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ, তিনি মক্কা শরীফ থেকে ইরাকের জমিনে আসলেন, ইরাক থেকে ইরানের মধ্যে আসলেন, ইরান থেকে আফগানিস্তানের মধ্যে আসলেন, আফগানিস্তান থেকে লাহোরের মধ্যে আসলেন, লাহোর থেকে দিল্লির জমিনে আসলেন, দিল্লির জমিন থেকে আস্তে আস্তে করে তিনি ওই ভারতীয় উপমহাদেশের যেখানে তার আস্তানা আজমির শরীফ এসে গেলেন। অনেক ঘটনা খাজা গরিব নেওয়াজের জীবনে ঘটেছে। একটা ছোট্ট কারামত হল, তিনি যখন নবীজি রওজা তার থেকে বিদায় নিয়ে আজমিরের উদ্দেশ্যে এসেছিলেন, ওনার সাথে অনেক সহচররা ছিল, তারা এবং খাজা গরিব নেওয়াজ ওই সময় দিল্লির জমিনে একজন রাজা ছিলেন, হিন্দু রাজা, রাজা পৃথ্বীরায়ের ভাই। এই পৃথ্বীরাজ এনার পাশাপাশি এনার উটগুলো যেখানে থাকতো, ওই উটের একটু পাশেই তিনি আস্তানা গেড়ে সেখানে সাথীদেরকে নিয়ে বিশ্রাম করতেছেন। তিনি উটের আস্তানার পাশে এসে দেখলেন উটগুলো সবই বিশ্রাম করতেছে। ওই রাজা পৃথ্বীরায়ের লোকেরা বলল, আপনারা এখান থেকে চলে যান, এখানে আপনাদের থাকার জায়গা নাই। খাজা গরিব নেওয়াজ আতে রসুল মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, উটেরা যখন বিশ্রাম করতেছে, বসে আছে, তা বসেই থাক, আমরা চলে যাচ্ছি। ওই যে উটেরা ওরা বসে থাকলো, শুয়ে থাকলো, সকাল হয়ে গেল, ফজর হয়ে গেল, সকাল হয়ে গেল, সূর্য উদয় হলো, আর ওঠে না। রাজা পৃথ্বীরায় বলল, রাজা পৃথ্বীরায় বলল যে, হে আমার অনুসরবর্গরা, আমার কর্মচারীরা, তোমরা ওই আল্লাহর ফকিরের কাছে ক্ষমা চাও, কারণ আমার মা এক সময় বলেছিল, হে পৃথ্বীরায় রাজাকে বলেছিল যে তোমার ধ্বংসের কারণ আল্লাহর একজন ফকির, আল্লাহর একজন বান্দা, যার আগমন হবে এই জমিনে, তার মাধ্যমে তুমি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। আমার মায়ের কথা মনে পড়ে গিয়েছে, হে কর্মচারীরা, তোমরা তার কাছে যে ক্ষমা চাও, ক্ষমা না চাওয়া পর্যন্ত, তিনি মাফ না করা পর্যন্ত আমার উটগুলি সবল হবে না। কর্মচারীরা যে গরিব নেওয়াজের কাছে ক্ষমা ছিল, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি শান, আল্লাহ বন্ধুকে খেলায়, আল্লাহর খেলা বন্ধুরা খেলে। আবার উটগুলি সচল হয়ে গেল, তারা আবার হাঁটতে শুরু করলো। সুবহানাল্লাহ।